অনেক কষ্ট নিয়ে বলতেছি, আয়াতুল্লাহ আল খামেনি আজ আমাদের মাঝে নাই। আপনারা হয়তো অনেক মুসলিম নেতা কান্নাকাটি করতেছেন, বিশ্বাস করেন কান্নাকাটির এই নাটকের নাট্য মঞ্চ আপনারা বন্ধ করেন। কারণ মুসলমান হয়ে মুসলমানের পাশে আপনারা জীবিত থাকা অবস্থায় দাঁড়াননি। আজকে হয়তো তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। এখন অনেক নেতা কান্নাকাটি করতেছেন। আরে নেতা, আপনি যদি মুসলমান জাতিকে ভালোবাসেন, ওই মহান আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রসুলকে ভালোবাসেন, আর তাদের কথা অনুযায়ী, তাদের কিতাব অনুযায়ী যদি আপনি আপনার জীবন পরিচালনা করতেন, তাহলে আজকে আপনি নিশ্চয়ই আয়াতুল্লাহ আল খামেনির পাশে গিয়ে দাঁড়াইতেন। আজকে অনেক নেতা তার নেতৃত্ব ধরে রাখার জন্য, তার পাওয়ার ধরে রাখার জন্য, তার ক্ষমতা ধরে রাখার জন্য এই মহান নেতার পাশে গিয়ে দাঁড়াননি। আজকে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন বিধায় আজকে আপনি বলতেছেন যে আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হৃদয়ের নেতা চলে গেছেন। আজকে কান্নাকাটি করে আপনি চোখ ভিজাই ফেলতেছেন। আজকে আপনার চোখের কোনায় পানি আসছে। আরে জীবিত থাকা অবস্থায় তো এই নেতার পাশে গিয়ে দাঁড়াইলেন না, একটা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ তো করলেন না। মধ্যপ্রাচ্যের নেতাদের এই যুদ্ধবিরতি থামানোর বিষয় নিয়ে কোনো কথা বললেন না, মুসলমানদের পক্ষ নিয়ে আপনি কথা বললেন না। আজ তিনি দুনিয়ায় নাই। আজ আপনি কান্নাজড়িত কণ্ঠে আজ আপনারা কান্নাজড়িত কণ্ঠে শোক প্রকাশ করতেছেন। এরকমের যদি হয়, আজকে আয়াতুল্লাহ আল খামেনি যেমন মারা গেছেন, বিশ্বাস রাখেন এটা সত্য কথা, একদম হাসা কথা। পরবর্তী টার্গেট কোনো না কোনো 56 জন নেতার মধ্যে একজন হবে। এই মধ্যপ্রাচ্যের নাস্তিকদের বিরুদ্ধে আপনারা যত সময় সোচ্চার না হবেন, ততদিন একের পর এক মুসলিম নেতাদের ধ্বংস করে দিবে। কথা না, বাস্তবে মিলাই নিয়ে এই কথাগুলা। মনে অনেক কষ্ট। 56 জন নেতার কোনো একটা নেতা এই আয়াতুল্লাহ আল খামেনির পাশে গিয়ে দাঁড়ায়নি, শুধু বলছে কি সমঝোতা, আলোচনায় বসেন। আরে আলোচনা তো পরের কথা। মুসলমান ভাই মার খাইতেছে, তিনি তার রক্ত ঝরাইতেছে, আর আপনি এইখানে আলোচনার টেবিলে বসার কথা বলেন। এভাবেই একদিন এই মুসলিম বিশ্ব থেকে প্রত্যেকটা নেতারে মেরে দিবে। তাই সময় থাকতে আয়াতুল্লাহ খামেনির মতো নেতা হয়ে উঠুন, মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়ান। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদের সাথে আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।